নমো নলিনেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরী রমাং সনকুন্তল ভূষিতাম বিষভানুসুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। আমার নম নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে সভিত্তায় সকলত্রায় সপুত্রায় তে নমো নমো। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলি কর্ণ সোনাশাই শ্রীজাহ্নবাপতয়ে নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াম চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তবৎসল ভগবান কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী রাধে। যত সাধু গুরু বৈষ্ণব মায়েরা আছেন, ভক্তরা আছেন, আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। আর প্রেম সে বলো রাধে রাধে। আমি রাধারানীর জন্য আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আমাকে একটু এই পাঠটা শুনে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটাই চাই আমি রাধারানীর জন্য। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। দেখুন, আমি কৃষ্ণের বাল্যলীলা পাঠ করেছি, এবার তারপরের থেকে পাঠ করছি। আপনারা সেটা মন দিয়ে শুনবেন, সব বুঝতে পারবেন। দিব্য অষ্টভুজা রূপ ধরে গর্জনা করে উঠলেন। কে গর্জনা করে উঠলেন? আমাদের যোগমায়া। আরে খল, আরে দুষ্ট, তুই আমাকে কি মারবি? কে বলছে? কংস বলছে। আমাকে মারার মতো এ জগতে কেউ নেই, কংস বলছে। কিন্তু তোর মৃত্যু নিশ্চিত, তোর মৃত্যু নিশ্চিত। তোকে যে মারবে সে এই ব্রজেই জন্মগ্রহণ করে নিয়েছে, ব্রজেই জন্মগ্রহণ করে নিয়েছে। সেই দেবী অন্তর্ধান হয়ে বিন্ধ্যাচল পর্বতে বসবাস করতে লাগলেন। কোথায় লাগলেন বসবাস? বিন্ধ্যাচল পর্বতে। ভগবতী মহামায়ার আর এক নাম কি? বিন্ধ্যবাসিনী। বলো বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। মা ভগবতী মহামায়া আজও বিন্ধ্যাচল পর্বতে বিরাজমান আছেন। বিন্ধ্যাচল পর্বতে মন দিয়ে শুনবেন। জয় জয় শ্রী রাধে। এরপর ভোজরাজ কংস দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছেন। দেখুন, প্রত্যেকটি সন্তান তো মেরে দিয়েছে, এখন মুক্ত করলো কে? কংস। দেখছে তো অতগুলো সন্তান তো মেরে ফেলে দিয়েছি, তার জন্য। আর প্রলাপ
করছেন, প্রলাপ করছেন, তোমার সন্তানদের মেরে ফেলে খুব ভুল করেছি, কংস বলছে। দেখুন, কিন্তু বসুদেব তো সব বোঝেন, খুব ভালো বসুদেব, খুব ভালো বোঝেন। এসব মিথ্যা নাটক কংসের করে কোনো লাভ নেই। বসুদেব বললেন ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এদিকে কংস সব অসুরকে ডেকে মন্থন করছেন। কংস মন্থন করছেন মানে মিটিং করছেন। চিন্তন আরম্ভ হয়েছে, মিটিং শুরু হয়েছে। আমার শত্রু তো অন্যত্রে জন্মগ্রহণ করেছে, কংস বলছেন। দেখুন, আর তাকে এখন কি করে মারা যায় সেই চেষ্টা কংসের। মন দিয়ে শুনবেন, কেউ কোনো বিভিন্ন বুদ্ধি দিচ্ছে কংসকে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ আছে, বলছে না, চুপচাপ আছে। অনেকে যুক্তি দিলেন, আমরা গ্রামে গ্রামে যে যুদ্ধ করি আর নবজাতক শিশুদের মেরে ফেলি, এতই সহজ কংস? তুমি যেটা বললে সেটা তো কখনোই সম্ভব হবে না। ভগবান অন্তর্যামী, যে যেমন পারছে সে তেমন বুদ্ধি দিচ্ছে। দেখুন, ভগবানের বিরুদ্ধে কিরকম শয়তান লেগেছে দেখেছেন? তাদের মধ্যে কংসের এক ধর্মবোন রয়েছে। কে সেই ধর্মবোনটা? তার নাম পুতনা। পুতনা পুতনা বলছে, দাদা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি গ্রামে যে সদ্যজাত শিশুদের স্তন পান করাবো। পুতনা বলছেন, আর স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব। স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব বলছে। আমার দুগ্ধ পান করালে সঙ্গে সঙ্গে সেই শিশুটির মৃত্যু হয়ে যাবে। এতই কি সস্তা? ও কংস, তুমি যেটা সহজে বললে সেটা তো কখনোই সম্ভব নয়। ভোজরাজ কংস বললেন, তোর যা চেহারা, তোকে দেখলে তো গ্রামের লোক সব পালিয়ে যাবে তোকে দেখলে। পুতনা বললেন, মহারাজ আপনি জানেন না আমি মায়াবী। আপনি জানেন না বলে এই কথা বলেছেন। আমি মায়াবী। দেখতে দেখতে অপরূপ সুন্দরী রূপ ধারণ করলেন। কে? পুতনা সুন্দরী রূপ ধারণ করলেন। মন দিয়ে শুনবেন। ভোজরাজ কংস দেখে খুব প্রসন্ন হলো। সুন্দরী সেজেছে তো, তাই প্রসন্ন হয়েছেন কংস। আরে বোন, তুই আমাকে চিন্তা মুক্ত কর, মানে ওর মনের মতো হয়ে গেছে, আমাকে চিন্তা মুক্ত কর বোন। বলছে কে? কংস বলছে। পুতনা বেরিয়ে গেছে বাচ্চাদের হত্যা করার জন্য। দেখুন, যে যার স্বভাব সে সেটাই করবে। ও বাচ্চাদের হত্যা করার জন্য বেরিয়ে গেছে। দেখুন, গ্রামে গ্রামে ঘুরে সদ্যজাত শিশুদের মারা শুরু করে দিয়েছে পুতনা। দেখুন কত বড় অসভ্য। এদিকে ভগবানের জন্মের পর আস্তে আস্তে বেড়ে চলেছে দিন, ভগবানের জন্ম। এই সময় নন্দ মহারাজের কংসের বার্ষিক খাজনা দিতে গেছেন। বার্ষিক খাজনা বলতে দেখুন, তার মানে একটি সন্তান হয়েছে, আমাদের নন্দ মহারাজের পুত্র সন্তান হয়েছে। খুব আনন্দ হচ্ছে তো। ঘোষেরা কি দিতে গেছে? দধি, দুগ্ধ আর ননি, এছাড়া তো কিছু নেই। তাই আনন্দ করে
ভোজরাজ কংসের বাড়িতে গেছে নন্দরাজ। আর আর সেই দিন ভগবানের জন্মের ষষ্ঠ দিন। কদিন? 6 দিন, ষষ্ঠ দিন ভগবানের ষষ্ঠী পূজা হবে। 6 দিনে ভগবানের ষষ্ঠী পূজা হবে। বাচ্চার জন্মের 6 দিনে হয় ষষ্ঠী পূজা। বাচ্চার জন্মের 6 দিনে হয় ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজার আয়োজন চলছে। আর এদিকে পুতনা খবর পেয়েছে নন্দের 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 ঘরে পুত্র হয়েছে। পুতনা খবর পেয়েছে নন্দের ঘরে পুত্র হয়েছে। তাই পুতনা নন্দের মহলে চলে এসেছে। নন্দের মহলে চলে এসছে। তাহলে এবার বুঝুন পুতনা কত বড় পাপী। ভগবানকে মারতে আসছে, অন্য কাউকে মারতে আসছে না। দেখুন, আর মনে মনে ভাবছে নন্দের বেটাটাকে আগে মারি। দেখুন, ভগবানকে কোনোদিন মারা যায়? নন্দের বেটাটাকে আগে মারি। যত আনন্দ হচ্ছে ততটা কাঁদাতে পারলে খুব মজা হবে। বললাম মজা পেলাম, তা তো কখনো হবে না। নন্দের ঘরের পুত্রটার মারা এত সহজ পুতনা, একটু অসুবিধে আছে। এইবারে ভিতরে উপস্থিত হয়েছেন কে? উপস্থিত হয়েছেন পুতনা, সুন্দরী রূপ ধরে উপস্থিত হয়েছেন। আর নন্দ বাবা এখনো কংসের বাড়ি থেকে আসেননি। কংসের বাড়ি থেকে নন্দ বাবা এখনো আসেননি। এই পর্যন্ত আমি এই পাঠ সমাপ্ত করছি। জয় শ্রী রাধে, জয় জয় রাধে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। নিতাই